হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু বন্ধুরা আবার আমরা কিন্তু ব্যাচেলার পয়েন্টের ভিডিও আবার আজকে একটা নিয়ে এসেছি। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি বন্ধুরা, আমরা কক্সবাজারের সংক্রান্ত দুখানা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এই কক্সবাজারে বাজারে যাওয়ার আগে যে ঘটনাটা ঘটেছে এই ক্লিপসটা আজকে আমরা পেয়েছি। একজন ভাই রিকোয়েস্ট করেছে, আশা করি ভিডিওটা ফানি হতে চলেছে। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। দেখছোস কইছিলাম না, তবু কম খান, কম কেনেন, কম পরেন, কম ঘুরেন, কম ঘুমান। ঢাকা থেকে শুরু হয়ে গেছে, কক্সবাজার যাইতে হয় না। তাই বলে দাদু আপনি এত কিছু নেবেন? আপনার কি বুদ্ধি কম? আমার তো কোনো দুঃখের কথা নাই। তাহলে সুখের কথাই কয়। সুখের কথা বলবো আপনার সাথে। আরে বেটা, আমরা যে কক্সবাজার যাইতেছি টাকা পয়সা অবু কাছে থাকবো। অবু কাছে টাকা পয়সা থাকলে আমরা তো কোনো কিছু করে আরাম পাবো না বেটা। খাইতে গেলে কইব কম খান, ঘুরতে গেলে কইব কম ঘুরেন, ঘুমাইতে গেলে কইব কম ঘুমান। আর ওরা যে কাইস্টা মুত গেলেও কইব কম মুতেন। দাদু এমন কোনো কিছুই হইবে না, আপনি আরাম করে ঘুরতে পারবেন, খাইতে পারবেন, সবই পারবেন। দেখ আবু, আমার কিন্তু কক্সবাজার গিয়ে বইরা খাওয়ান লাগবো। আমার রূপচান্দা লাগবো, আমার লবস্টার লাগবো। এটা আবার কি দাদু? আরে বেটা, লবস্টার, বড় চিংড়ি। বড় চিংড়ি? হ্যাঁ দাদু, চিংড়ি মাছ কিন্তু আমারও এক্সের পছন্দ। ঠিক আছে, সমস্যা নাই, আমরা খামু আনে চিংড়ি মাছ। না, আমার প্রত্যেক বেলায় সি ফুড লাগবো। এটা আবার কি ফুড দাদু? আরে সি ফুড, সামুদ্রিক মাছ। আরে দাদু, আমরা যাইতে আছি তো সমুদ্রের পারে, ওইখানে যাই তো সামুদ্রিক মাছই খাবো। আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি খালি ঘুরে বেড়াবেন আর ফুর্তি করে বেড়াইবেন। না, চিন্তা করার দরকার আছে বেটা। পরে খাইতে বইয়া অপমান করবো, এটা হইব না। অপমান করলে করলাম আমি সোজা ঢাকায় চলাম। আচ্ছা ঠিক আছে দাদু, আপনারা যদি ওরা দুজন মিলে অপমান করে, আপনি রাগ করে চলে আসছেন, আমরা চারজনে ঘুরে চললাম আনে। এই বেটা, কই যাস? দাদু ওইদিকে যাইতে আছি। এটা খারাপ। এখানে খারাইয়া কি করবো? খারাই থেকে আমার সাথে সুখ দুঃখের কথা কর। তোর তো আবার দুঃখের কথা নাই, সুখের কথাই কর। দাদু 100 টাকা হবে। 100 টাকা? भैया ये बुझলাম না শুভ এলো না আমগুলোকে রে তুই শুরুর কথা একদম ভুলি যা। ঠিক আছে, এত সুন্দর সুন্দর জায়গা তো জামা কাপড় কিনা তোর কথা রাখে নেই। ঠিক আছে, চলে গেছি গিয়ে ব্যান্ড কালেকশন। তো তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো কিলে? তোমরা চলে যাও, ব্যান্ড কালেকশন তুমি কিছু লইয়া লাও। টাকা আমরা দামি দোকানে আছি, দামি দোকান থেকে কিনবো। আমরা ব্যাংকারিতে সেরা ভাড়া জিনিস কিনবো। কি করেন দাদু? হ্যাঁ, বাসা ব্র্যান্ড ছাড়া না, জানোস না? আবালা ভাইয়া এ ফাও পাইছেন তো ইয়েলান ব্র্যান্ড মন দিতেছেন। যদি নিজের টেয়া হইতো জীবন আইতেন না এখানে। শুভর আগে আমরা দৌড়তেন ব্যান্ড কালেকশন তুমি জামা কাপড় কিনার লাই। অন এন দিতে আসছেন কোথা কাপড় কিছু কিনতেন হারবেন, টেয়া আছে পকেটে যে দাম ইয়ানে। তাই সাহে তোর কলেজে হরাছেন 70% অফ দিছে এনে। হ্যাঁ লই লইতাম নি বাসা ভাই। হ্যাঁ বেটা, 100 জিনিস 30 টাকা। আয় বেটা, ঢুক। এই যে আমার হয়ে গেছে, ধর। ইগুনকার আমার আপনি কি এনে কি হাঙ্গাই বইতে যাইতেছেন নি ভাইয়া? হ্যাঁ আমাদের তো এত বাজেট নাই, আমরা দুগা কিনজার একটা প্যান্টে না লই। আরে ভাল লাগছে বেটা, কি করবো? ভাল লাগলে তো ভাই সবকিছু এখান থেকে নেওয়া যাবে না তো। আমাদের একটা বাজেটের সীমাবদ্ধতা আছে না আমগো। আরো তো কত কিছু পছন্দ হয়েছে, আমি লইতাম পারতাম না? আমি যদি চাইতাম পুরো দোকানেটা তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের বাজেটের লিমিটেশন আছে। রায় দেন এগুলো। দেখছোস কইছিলাম না, তবু কম খান, কম কেনেন, কম পরেন, কম ঘুরেন, কম ঘুমান। ঢাকা থেকে শুরু হয়ে গেছে, কক্সবাজার যাইতে হয় না। তাই বলে দাদু আপনি এত কিছু নেবেন? আপনার কি বুদ্ধি কম? এই বাসা ভাই আপনি কি কাপড় এখন বেচার দান্দা করতেছেন নি? ঢাকা তুলো যে কক্সবাজার বেশি দিবেন? আরে জোরে ভাষা বেগুন রাখি দেন না, এত কিছু লন যেত না। আপনি ডাইনাতে দুটা গেঞ্জি আর বামাতে জিন্স প্যান্ট এটা এটা দিতেন শেষ। এই ভাইয়া এগুলো প্যাকেট করেন, প্যাকেট করি 3 কেজি স্টাবলা মারি দিবেন প্যাকেটের মধ্যে। টাকা আছে তো, তোর কাছ থেকে দিয়া দে। কত টাকা চান? লিখারা কেমনটা লাগছে কসেন? টেকন কি আপনার নানি দিছেন? আরে হ্যাঁ করতে আপনি শপিং করবেন আর লেখালেখির এসব ভন্ডামি বহুত টাকা আমি বাদ দিয়ে দিছি। লিখতে লিখতে আর খাতা শেষ হয়ে গেছে, খাতা কিনতে পাবে না আমার কাছে। এই ভাইয়া এগুলো প্যাকেট করেন আর এগুলা বাদে কেউ যদি পার্সোনালি কোনো কিছু কিনতে চায় স্যাপ দিয়ে কোনো টেল হয়ে নেবেন। ধরেন আপনি বিল কত এসে দেন, সামুক টামুক এগুলো দিতে লাফাই করিয়ে। আচ্ছা ঠিক আছে। আর বেশি মানুষ কিনতে গেলে কিন্তু কি আরে তুই বুঝি অনেক একটা গোছালাইছস। ব্যাগ গোছাইবে না, কালকে রাতের বাস। এখন যদি না গোছাই কালকে সকালে ওইটা তাড়াহুড়া করে গোছাইতে হবে। মুই তাড়াহুড়া করে এইসব কাম করতে গেলাম, তাই কাম শেষ করে ফেলছি, শেষ। সেটা বন্ধু আয়তার পর্যন্ত কিচ্ছু গোছাই না, কোনটা লইম কোনটা থুই যাইম কিছুই বুঝতেছি না। তো তুই বইয়ে রইছো কে? তুই যে কাপড় চোপড় গোছানো শুরু কর, কাজ শুরু করলে তো শেষ হয়ে যাবে। যা
আর তোর ব্যাগ এটা এখান থেকে ভুলেও রাখিচ্ছে চুরি টুরি হয়ে যাবে কই দিলাম। আরে কি বলো না বলো বেটা, বাসার থেকে ব্যাগ চুরি হইবে করতে, আর ওই রুমে ব্যাগ রাখবো সবাই কোনখানে? কিনে। পুরো রুম অগোছল হয়ে দিছে বেটা, লাগেজ মাগেজ রাখলে তো হাঁটা চলা করা যাবে না। এই আবু ভাই ব্যাগ কোথাইছো? হায় মোর ব্যাগ গোছানো আছে। আশা ভাই ব্যাগ কোথাইছেন? আমার ডরাইতে হাবু গোসাই দেবে। বাবা না, ব্যাগ গোছানো অ্যাসিস্ট্যান্ট নিয়ে হইছো, খানায় দিব একজন, ব্যাগ গোছা দিব একজন, ভালো তো। দাদু আপনার ব্যাগে তো কোনো কাপড় চোপড়ই নাই, শুধু আছে কয়টা যাইন গিয়া। আরে ওইগুলাই কাপড় চোপড়, আমি নিজে 2টা করে জায়গা পরি, আমার লাগবো না? আরে ফাঁসা ভাই, আপনি কি এনে কি জাঙ্গার এক্সিবিশন করবেন? আমরা তো জীবনে সি বিচে জানো, এটা তো এত সুন্দর জায়গা, স্নিগ্ধ জায়গা, এনে আপনি কিতে এতগুলো জাঙ্গা লইতেছেন ভাইয়া? গেলে থাকতে পারবি। এই টিকিট করে রাখছস? আছে ভিতরে আছে। আমাকে বাস জানি কয়টায়? রাইতের 11:40। কোনো বুজুং বাজুং করা যেত না, অন টাইমে কিন্তু থাকতে হবে কই দিলাম। এই পাশা ভাই 11:40 বাস মানে কিন্তু 11টার সময় বাস স্ট্যান্ডে যাইতে হইবে, 11:30টার সময় গেলে কিন্তু হইবে না। আর কেউ যদি বাস মিস করে কিচ্ছু করার নাই, হ্যাঁ তারা মিস করেছে আরুগা বাসে উড়ি উড়ি তাপো যাইতে হইবে। আরে বেটা তোরা যাওয়ার সময় আমার লয়ে করে লয়ে যাবি, শেষ। আর আমি বললাম জানলার পাশে বমু। দাদু আমি জানলার পাশে বস, আমি জানলার পাশে। আমার আবার একটু সমস্যা। সমস্যা কি সমস্যা? তোমরা কি বাস উঠলে বমি করে দাও? বমি করবো না বেড়া, জানলা খুললা থাকলাম একটু মনে কর বাহিরের বাতাস নিলাম। দেখছস কাগরে লই যাইতেছস? আরে বাবা রে, বাস এটা এসি বাস, এসি বাসে তো জানালা বন্ধ থাকে, এখানে জানালার পাশে বসলেও কি না বসলেও কি। এসি বাস হইলেও আমি জানলার পাশে বমু। তার আগে কইতে এই দুনো জানালায় এখানে নন এসি বাস লই দিতাম, একজনে জানালার পাশে বসতো আর একজনে ছাদের উপরে বসতো। ভাই আমি এক কাজ করি, নন এসি বাসে ছাদের উপরে যান, টেয়াটাও কম লাগবে, বাতাসও পাইবেন। বেটা কি সিট কেমন? বৈশা বৈশা ঠ্যাং ঠুং ছড়াই দিয়ে ঘুমায় ঘুমায় যাও যাবো? যাইবো তো ভাইয়া, বাসের মালিক তো আপনার শ্বশুর লাগে বুঝেন না, আপনার লোক খাট দিয়ে দিছে বাসের নিচে। আরে এরকম বাস আছে না, এইসব বাসে টিকিট কাটতি। তো টেয়া দেন কাটি। এই কাবিলা মুই তোরে এত করে বললাম মুনমুন পরিবহনে টিকিটটা কাটি, তাহলে একটা ভালো ডিসকাউন্ট পাইতাম। জেনা বাস জেনা টেয়া 600 টাকার টিকিট, তুই আর কত ডিসকাউন্ট দিবি? আর ভাইয়া সিট যদ্দুর আছে, যদ্দুর হিসেতে নাইরবেন তদ্দুরই হিসাইব। অন পিছে যাত্রী যদি সেটি যায়, আমরা যদি কিক মারে আমগো কিন্তু কিচ্ছু করার থাকতো না, আগে ধরে কই দিলাম। চেক করে লইস। আপনি আগে আগে যে চেক করেন না, মানা করছি কি? শিমুল কোনে তো টাকালি করতে গেছে। জুতা দিয়ে হিডানো কতক্ষণ ধরে? ইকা কক্সবাজার কি পুলিশের জুতা এটা পড়বো? হ্যাঁ আরে বেটা মুই বললে বললাম যে আমার সাদা জুতোটা পরে তুই যাইস, কই না মুই পুলিশের জুতা পরেই যাব। বাবুরে শুভ হয় কাগরে লই যেতেছে কসা, ওগা জানালা পাশে বসবো, ওগা বাসের ভিতরে খাট লাগবে, আর ওগা পুলিশের জুতা পরে যেতেছে। আর ইবা তুই যদি আরে একটা পার্সোনাল ইনভিটেশন দিতি, তাও তো আমি বিমানে বিজনেসটা জরুরি চলে যেতাম। বাইকটাই খারাপ, একটা যাই কক্সবাজার সিল করতাম, নিয়ে নাও বাবা তেরা প্রবলেম আছে। এই পাশে ভাই ব্যাগে হাতটা দিয়ে না বললে রাখলাম, এটা কিন্তু আমার ব্যাগ। যা বলছি শুনুন। হ্যালো। কল দিয়ে ডিস্টার্ব করে হলাইলাম নাকি? না বিরক্ত করেন নাই, কিন্তু এত রাইতে ফোন দিছেন? না এমনি খুঁজে দিলাম আর কি। এত রাইতে খোঁচা দিতে মনে চাইলো আপনার? দুলাভাই কি ঘুমাইতেছে? হ, আপনার দুলাভাই তো আগে আগে ঘুমায় যায়। কি হয়েছে কোন তো? না মানে আমরা তো একটু কক্সবাজার যেতেছি, ভাবলাম আপনারা একটু জানান দিয়ে যায়, আপনারা তো আর নিতে পারবেন না তাই না? কক্সবাজার যাইতেছেন? কবে যাইতেছেন? কালকেই যেতেছি। আচ্ছা যান, ঘুরে আহেন। আমার তো আর কক্সবাজারে যাওনের কপাল নাই, গেছিলাম বহুত আগে, তখন তো ওরা ছোট আছিল। তারপরেও বিয়ার পরে কয়েকবার গেছিলাম, আপনার দুলাভাই নিয়ে গেছিল। চলেন আমার সাথে। সংসার ফালাইয়া কেমতে যামু? হ্যাঁ আপনি যান, ঘুরে আহেন। কতদিন হয় সমুদ্র দেখি না। তাহলে আপনারা আমি ভিডিও কলে সমুদ্র দেখাবো। আচ্ছা ঠিক আছে, ভিডিও কলে দেখায়েন। আপনার লেগে তাহলে কি আনো? আমার লিগা কি আনবেন? আমার লিগা একটা বোতলে কইরা সমুদ্রের পানি আর সমুদ্রের পাড়ের বালি নিয়ে আইছেন। বালি আতামু আর বাবু আমি সমুদ্রে আছি। তো বন্ধুরা দেখলেন, সত্যি কথা বলতে ব্যাচেলার পয়েন্টের নাটকগুলো কিন্তু ব্যাচেলারদের জীবনে যা যা ঘটে সেই সংক্রান্ত কিন্তু পুরো এত সুন্দরভাবে এরা ফুটিয়ে তোলে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু মানে ব্যাচেলারদের জীবনেই হয়। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন, আর ব্যাচেলার পয়েন্টের নাটকগুলো যত পারেন কিন্তু শেয়ার করুন। আর আপনারা কিন্তু কমেন্ট করছেন না, ব্যাচেলার পয়েন্টের নাটকগুলোতে কমেন্ট করুন কোন কোন এপিসোড দেখতে চান, সেগুলো কিন্তু আমরা নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে।